হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই এক্সাইটেড, খুবই আনন্দিত, কারণ অনেক কষ্ট এবং সাধনার পরে আমার হাতে শেষ পর্যন্ত গুগল এক্সচেঞ্জ পিন লেটারটা আমার হাতে এসে পৌঁছে গেছে। পিন লেটারটা পাওয়ার সাথে সাথে আপনাদের মাঝে চলে আসলাম। পিন লেটারটা কীভাবে পেলাম এবং কি এটার জন্য কিভাবে আবেদন করতে হয়, কখন আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন এবং আমি কিভাবে পেলাম, A to Z আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। মাত্র 10 দিনে আমি আমার পিন লেটারটা হাতে পেয়ে গেলাম এবং কি সেই প্রসেসটা কি A to Z আমি আজকে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে দেব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিন। তো এই যে দেখুন, এটা সম্পূর্ণ এখনও আমি এটা খুলি নাই, সম্পূর্ণ একদম ইনটেক অবস্থায় যেভাবে হাতে পেয়েছি সেম একইভাবে আমি এখন আপনাদের মাঝে চলে আসলাম। এটা কখন আপনারা আবেদন করবেন সেটা আমি এখন আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতেছি। তো আপনার গুগল এক্সচেঞ্জে আপনি যখন ইউটিউবে আপনার $10 পূর্ণ হবে, আপনার ইনকামের যখন $10 পূর্ণ হবে তখন অটোমেটিকলি আপনার গুগল এক্সচেঞ্জ পিন লেটারের জন্য আবেদনের জন্য একটা নোটিফিকেশান চলে আসবে। ওই নোটিফিকেশান ফলো করে আপনার পিন লেটারটা আবেদন করতে হবে। তবে অবশ্যই আপনার $10 পূর্ণ হতে হবে। $10 পূর্ণ না হওয়া পর্যন্ত আপনি গুগল এক্সচেঞ্জ পিন লেটারের জন্য আপনি আবেদন করতে পারবেন না। যখন গুগল এক্সচেঞ্জ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনি যে অ্যাড্রেসগুলো আপনি দেবেন সে অ্যাড্রেসের অ্যাড্রেস লাইন 2তে অবশ্যই আপনার নাম ঠিকানা, এই যে লক্ষ্য করুন নাম ঠিকানা, এই যে দেখেন আমি আমার নাম, আমার বাড়ির ঠিকানা, গ্রামের নাম, তারপরে পোস্ট অফিস, কোড নম্বর, মোবাইল নম্বর অবশ্যই আপনারা গুগল অ্যাড্রেস লাইন 2-র মধ্যে আপনার মোবাইল নম্বরটা বাধ্যতামূলক আপনি দিবেন। আপনার নাম ঠিকানা ডিটেলস তো দিবেন, পাশাপাশি আপনার মোবাইল নম্বরটা দিয়ে দিবেন। এতে করে আপনার কি হবে, গুগল এক্সচেঞ্জে যে পিন লেটার, এই লেটারটা যখন আপনার পোস্ট অফিসে আপনার আসবে, আসার পরে আপনার পোস্টমাস্টার আপনাকে সরাসরি আপনার মোবাইল নম্বরে আপনাকে কল করে আপনার লেটারটা আপনার হাতে পর্যন্ত পৌঁছে দিতে খুব সহজভাবে পৌঁছায় দেবে। ঠিক আছে। আর যদি আপনি কোনো কারণে যদি আপনার মোবাইল নম্বরটা যদি না দেন তাহলে কিন্তু আপনার হাত পর্যন্ত এই লেটারটা আসতে খুবই কষ্টদায়ক এবং খুবই সমস্যা পড়ে যাবেন। তো আমি আমার অ্যাড্রেস লাইনটা পূরণ করার সময় অবশ্যই আমি আমার নাম ঠিকানা এবং মোবাইল নম্বর ডিটেলসটা দিয়ে দিছি, যার কারণে আমাদের মেন হেড অফিসের পোস্ট অফিসের যে মেন হেড অফিস, ওই হেড অফিস থেকে আমাকে কল দেওয়া হয়েছে একটা লেটারটা আসার পরে যে আপনার একটা গুগল এক্সচেঞ্জ থেকে পিন লেটার এসছে, আপনি এসে নিয়ে যান। তখন আমি ওনাদের সাথে যোগাযোগ করে আমি আমার লেটারটা ওনাদের কাছ থেকে সংগ্রহ করে আমার হাতে নিয়ে আসলাম। তো আশা করি যদি আপনারা অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন অবশ্যই আপনার অ্যাড্রেস লাইন 2তে আপনার মোবাইল নম্বর এবং ভিলেজ এবং নাম ঠিকানা এবং আপনার কোড নম্বরটা অবশ্যই আপনার পোস্ট অফিসে যে কোড নম্বর মাস্ট বি আপনার জেনুয়াল, যে আপনার যেখানে থাকেন বা যে গ্রামে থাকেন ওই গ্রামের যদি পোস্ট অফিসটা যদি সচল থাকে ওই গ্রামের পোস্ট অফিসের কোড নম্বরটা আপনি দিবেন। আর নয়তো বা যদি ওটা সচল না থাকে আপনার নিকটস্থ যেই শহর কেন্দ্রিক যে পোস্ট অফিসটা আছে, হেড অফিসটা আছে, ওই হেড অফিসের আপনার কোড নম্বরটা দিয়ে দিবেন। এতে করে আপনি খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার পিন লেটারটা আপনার হাতে পেয়ে যাবেন। তো এখন আমি আপনাদেরকে এই পিন লেটারটা এখন খুলে আনবক্সিং করব, এটা দেখাবো এটার ভিতরে আসলে মূলত কী আছে এবং কি এটা আপনারা কিভাবে এটা ভেরিফিকেশন করবেন সেটা আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখাবো। তার আগে কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে এটাকে আমি খোলার পরে এটার ভিতরে আসলে কী জিনিস দেওয়া আছে, আমরা এটার জন্য খুবই এক্সাইটেড কেন হই এবং এটা কেন এত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আসলে এটা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যে এই জিনিসটা যদি আপনার না হয় আপনি তাহলে গুগল এক্সচেঞ্জ থেকে আপনি টাকা তুলতে পারবেন না। আর গুগল এক্সচেঞ্জের থেকে যদি আপনি এটা ভেরিফিকেশন না করতে পারেন আপনার পুরা কষ্ট ইউটিউবে যে শ্রম গাম দিচ্ছেন, কষ্ট করতেছেন, পুরোটাই বৃথা হবে। যার কারণ যে আপনার গুগল পিন লেটারটা আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট। তো চলুন আমি এখন এটা খুলবো। তো এটা খোলার সময় খুবই সাবধানতার সহিত কাটবেন। এই যে এটার ফাঁস দিয়ে এটা কাটার জন্য একটা অংশ কাটা দেওয়া আছে, তো এটা খুবই সাবধানের সহিত কাটতে হবে। দেখেন এই যে এখানের মধ্যে একটা আছে, এক্সট্রা কোনো কিছু দিয়ে কাটা লাগবে না। জাস্ট এখানের মধ্যে যে ইয়েটা দেওয়া আছে জাস্ট এখানের মধ্যে একটু করে কাটবেন।
এর মধ্যে কাটার একটা অংশ দেওয়া আছে, অংশটার দিকে লক্ষ্য রাখবেন এবং খুব সাবধানের সহিত কাটবেন, যাতে কোনো কারণে ভিতরের যে অংশটা ওটা কাটা না যায় বা কোনো ছিঁড়ে না যায়। সাবধানের সহিত ওটা কাটবেন, কারণ ভিতরে যে পিন লেটারটা আছে 6 সংখ্যার, ওটা অবশ্যই আপনার মানে কোনোভাবে যাতে মানে ভুল বা কোনো সমস্যা না হয় সেটা আপনার সতর্কতার সহিত কাজ করতে হবে। এই যে আমি অলরেডি 3টা ফাঁস খুলে ফেললাম। এখন জাস্ট এটার ভিতরে কি আছে আমি আপনাদেরকে দেখাবো না। এই যে দেখেন, মানে খুবই 6 ডিজিটের একটা পিন নাম্বার এখানে দেওয়া আছে। মানে আমি আমার মানে সিক্রেটের জন্য এই যে জাস্ট আপনাদেরকে দেখালাম, 3টা ডিজিট দেখালাম, বাকিগুলা আমি আমার টপ সিক্রেটের জন্য গোপন রাখলাম। এই জাস্ট এই পিন নাম্বারটা দিয়ে আমি আমার আইডেন্টিটি ভেরিফিকেশনটা করে নিতে হবে। তো চলুন এখন আমি জাস্ট এই যে দেখেন ভিতরে কি আছে, এই ডিটেলস দেওয়া আছে এবং কীভাবে আপনি এটাকে সাবমিট করবেন সেই সিস্টেম এখানে দেওয়া আছে ইন ডিটেলস আকারে। তো আপনারা চাইলে এখান থেকেও ফলো আপ করে আপনার ভেরিফিকেশনটা করে নিতে পারবেন। তো আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাব, গিয়ে এটাকে ভেরিফিকেশনটা করবো। চলুন লেটস গো। তো আমরা এখন চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে চলে আসি আপনি যে কোনো একটা ব্রাউজার আপনি ওপেন করে নেবেন। যে কোনো ব্রাউজার থেকে জাস্ট এসে গুগল সার্চ বারে গিয়ে গুগল অ্যাডসেন্স ক্লিক করবেন। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে ক্লিক করার পরে অটোমেটিকলি এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, এটা আমরা কম বেশ সবাই জানি। তো আসার পরে এই যে জাস্ট সর্বপ্রথম যে পেজটা আছে এই সাইটটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করে আমরা যে আমাদের সামনে সেম এরকম একটা পেজ ওপেন হবে। তো আমরা এখানের মধ্যে শুরু করুন যে অপশান আছে এখানের মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনার যে সামনে জিমেল আইডি দিয়ে জিমেল ক্রিয়েট করা, ওই জিমেল আইডিতে আপনি লগ ইন করবেন। জিমেল আইডিতে ক্লিক করবেন। একটু অপেক্ষা করতে হবে, পেজটি লোডিং নিতে একটু সময় লাগবে। আসার পরে আমাদের সামনে সেম এরকম একটা পেজ চলে আসবে। তো আমরা কি করব, জাস্ট এই যে পেমেন্ট যে অপশানটা আছে এই যে এই পাশে এই যে পেমেন্টের যে অপশান আছে পেমেন্টে ক্লিক করব। পেমেন্টে ক্লিক করার পরে যে নিচে লেখা আছে পেমেন্ট ইনফরমেশান, এরপরে নিচে লেখা আছে ভেরিফিকেশান চেক। তো আমরা ভেরিফিকেশান চেক অপশানে ক্লিক করব। ভেরিফিকেশান চেক অপশানে আমরা ক্লিক করার পরে জাস্ট আমাদের সামনে দেখেন এরকম একটা 6 ডিজিট ভেরিফিকেশান পিন নম্বর লেখা একটা খালি ঘর আসবে। আমরা যে লেটারটা একটু আগে ওপেন করলাম সেম লেটারের যে 6 ডিজিটের যে পিন নম্বরটা আছে আমরা হুবাহুব এখানে 6 ডিজিটের পিন নম্বরটা এখানের মধ্যে বসাই দিব। বসাই দিয়ে জাস্ট এখানের মধ্যে সাবমিট বাটনে আমরা ক্লিক করব। তো এখানের মধ্যে পিন নম্বরটা বসানোর সময় অবশ্যই মানে কোনোভাবে যাতে ভুল না হয়। যদি কোনো কারণে 3বারের বেশি ভুল হয় তাহলে আপনার পিন লেটার বা গুগল অ্যাডসেন্সটা আপনার মানে বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আপনারা অবশ্যই যাতে কোনোভাবে কোনো কারণে যাতে ভুল না হয় সেটা খেয়াল করবেন, লক্ষ্য রাখবেন যাতে কোনোভাবে ভুল না হয়, ঠিক আছে। তো আমি আরেকটা কথা, পিন লেটারটা এখানে বসানোর আগে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। আপনারা যখন মানে এটা সাবমিট করবেন, এই যে পিন লেটারটা যখন মানে আবেদন করবেন অবশ্যই আপনারা এই যে আমি আমার নাম, ঠিকানা, মোবাইল নম্বর ডিটেলস যেভাবে দিয়েছি সেম আপনারা এভাবে আপনাদের মোবাইল নম্বর এবং পোস্ট অফিসের কোড নম্বর অ্যাকুরেটভাবে আপনারা দিয়ে দিবেন। এতে করে আপনারা খুব সহজে আপনার পিন লেটারটা হাতে পেয়ে যাবেন। আমি মাত্র 10 দিনে পিন লেটারটা আমার হাতে পেয়ে গেছি ইনশাআল্লাহ। আশা করি আপনারা যদি আমার ভিডিওগুলো ফলো করেন সেমভাবে কাজ করেন তাহলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তো কীভাবে আপনি গুগল অ্যাডসেন্সের জন্য আপনার আবেদন করতে হয় সেটাও আপনার আমার ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিওটা দেখতে পারবেন। লেটারের জন্য কীভাবে আবেদন করতে হয় সেটাও আপনারা ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন। এবং ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে আপনার অ্যাড করতে হয় নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখা দেব। তো চলুন আমরা এখন আমাদের এখানের মধ্যে পিন নম্বরটা বসাই দেব। পিন নম্বর বসাই জাস্ট সাবমিট বাটনে ক্লিক করব। আমাদের পিন নম্বরটা দেওয়া হয়ে গেছে, জাস্ট আমরা বিসমিল্লাহ বলে আরে সাবমিট করলাম। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, অ্যাড্রেস ভেরিফিকেশন ফুল কমপ্লিট। জাস্ট এখন আমরা এটাকে একবার রিফ্রেশ করব। এই যে এখন আর আমাদের উপরে কোনো নোটিফিকেশন নাই, আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন।
তো আমরা নেক্সট ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করব সেটার ভিডিও দিব ইনশাল্লাহ। আশা করি আপনারা ভিডিওটা দেখবেন। এবং কি গুগল ইউটিউব মনিটাইজেশনের জন্য কিভাবে আবেদন করতে হয়, কিভাবে গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করতে হয়, কিভাবে লেটারের জন্য আবেদন করতে হয়, A to Z সব ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো আশা করি আপনারা সবগুলো আমার ভিডিও ফলো করবেন, দেখবেন এবং কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। কথা না বাড়িয়ে ভিডিওটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।